ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। তোমাদের সাথে আজকে একটা খুশির সংবাদ শেয়ার করতে চলেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো কলকাতা সিটি সিভিল কোর্টের, তাহলে দেখবে কমার্শিয়াল কোর্টের যে গ্রুপ ডির রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল এবং পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো, তার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে 22 তারিখ, অর্থাৎ গতকাল 22 আগস্ট 2025-এ। এই যে নোটিফিকেশন নাম্বার, সেটা একটু খেয়াল রাখতে হবে। 1 অফ 2025, ডেট ছিল 27 জানুয়ারি 2025-এ। তারপরে আমরা দেখতে পেয়েছি যে 4টে ভ্যাকান্সিতে গ্রুপ ডির রিক্রুটমেন্ট হয়েছিল। 4টে ভ্যাকান্সি ছিল, একটা ছিল এসসি ক্যাটাগরির, একটা ইউআর, একটা এসটি, আর একটা ইডাব্লিউএস ইসি। তো এই ভ্যাকান্সিগুলোতে যে 4জন সিলেক্ট হলো তাদের সবাইকে তো অবশ্যই কনগ্রেচুলেশন, ভীষণ ভীষণ আনন্দের বিষয়। এবং তার সাথে বলবো যে এখানে কিছু বিষয় বোঝার আছে। অনেক লিস্ট এসছে, সেই লিস্টে কারা কারা চাকরি পেলো সেটা কিন্তু বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে, যে কারা আদৌ সিলেক্টেড হলো আর কারা ওয়েটিং লিস্টে থাকলো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এই রেজাল্টটা পাবলিশ করতে কোনো রকম অসুবিধা হয়নি বা ওবিসি মামলায় আটকে যায়নি। তার কারণ হচ্ছে এখানে ওবিসি ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকান্সি কিন্তু ছিল না, যার দরুন এইটা কিন্তু প্রকাশ করতে কোনো রকম অসুবিধা হয়নি। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা আমরা একটু দেখব, চলো আমরা দেখে নিই রেজাল্ট কার কেমন হলো, কারা সিলেক্টেড হলো। এখানে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল কোর্টের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যে 4জনকে সিলেক্ট করা হয়েছে তাদের নাম এখান থেকে আমরা আশা করি বুঝতে পারবো। যেহেতু দেখো এখানে ইউআর ক্যাটাগরিতে টোটালি এখানে সিরিয়াল নাম্বার কত আছে, 3জন, প্রণয় ঘোষ, শুভদীপ রয়, আর সমর্পিতা দেয়াতি। এছাড়া এসসি ক্যাটাগরিতে রয়েছে 3জনের নাম, অরূপ কুমার দুয়ারি, পিকলু বিশ্বাস, অভিমন্যু মজুমদার। এছাড়া এসটি ক্যাটাগরিতে রয়েছে 3জন, অপর্ণা মাঝি, অশোক কুমার মুর্মু, অনিন্দ হেমব্রাম। এছাড়া ইডাব্লিউএস ইসি ক্যাটাগরিতে রয়েছে 3জন, সায়ক মিশ্র, পাপু কাকার, দেবযানী ঘোড়াই। তো এই যে এদের মধ্যে সিলেক্টেড হলো কারা, আর বাকিদের ওয়েটিং এ থাকতে হবে। কারণ আমরা দেখেছি একটু আগে, যেটা আমরা দেখলাম ইউআর এ ভ্যাকান্সি ছিল একটা, তাহলে আশা করা যায় যে এখান থেকে 1 নম্বর যে সিরিয়াল তিনি কিন্তু চাকরিটা পেলেন। অর্থাৎ সম্ভবত খুব দ্রুত জয়েন্ট লেটার পাঠানো হবে, রেডি থাকতে হবে, এবং বাকিদের কিন্তু ওয়েটিং থাকতে হলো। কারণ আমরা দেখব যে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে এখানে একটা মাত্র সিট ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এখান থেকে আমরা এসসি ক্যাটাগরিতে দেখতে পাবো যে ফার্স্টে যে রয়েছে সে অরূপ কুমার দুয়ারি, এসটি থেকে সিলেক্টেড অপর্ণা মাঝি, এবং ইডাব্লিউএস ইসি ক্যাটাগরি থেকে সায়ক মিশ্র। তো তোমাদের প্রত্যেককে কনগ্রেচুলেশন যারা সিলেক্টেড হলে। এবং তোমরা যারা এলডিসি তে পরীক্ষা দিয়েছিলে তাদেরকে বলবো যে তোমরা প্রিপারেশন নাও, কারণ দ্রুত কিন্তু এলডিসির যে পরবর্তী ধাপ ডিও ডেটা এন্ট্রি অপারেটরের যে টাইপিং টেস্ট, সেটা কিন্তু পুজোর আগে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর একটা বিষয়, তোমরা মোট এখানে 18জন ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল। সেই 18জনের ইন্ডিভিজুয়াল নাম্বার, কে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তোমরা একবার দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ইন্ডিভিজুয়াল নাম্বার কিন্তু রয়েছে, র্যাঙ্ক অনুযায়ী, প্রত্যেকের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকের নাম, নাম্বার, রোল নম্বর সব দেখতে পাবে, এবং মার্কস। এবং ইন্টারভিউ যে 3টে ডেটে ইন্টারভিউ হয়েছিল সেই ডেটের তোমরা দেখতে পারো। এবং মার্কস অবটেন, 3জন করে ব্যক্তি ছিলেন, 3টে টেবিল, বা 3জন ব্যক্তি ছিলেন যারা ইন্টারভিউ নিয়েছিলেন। তো তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল নাম্বারটাও এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। তাই কোনো রকম কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে কার কোন বোর্ড থেকে কেমন নম্বর এসছে, কি করে বুঝবে। এখানে পরিষ্কারভাবে কিন্তু নাম্বারগুলো দেখতে পাচ্ছ। তো এই হলো। এবার আসছি আমরা আলটিমেট কথায়, যে তাহলে এবার কি বাকি কোর্ট রিক্রুটমেন্ট গুলো এগোতে থাকবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই এগোতে থাকবে। এটা কেন এত তাড়াতাড়ি সম্ভব হলো? কারণ এখানে ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু এখানে ছিল না, কারণ ওবিসির কোনো ভ্যাকান্সি এই রিক্রুটমেন্টে ছিল না, যার দরুন এটা কিন্তু সম্ভব হয়েছে। আর বাকি কলকাতা হাইকোর্টের এলডিএ মেন রয়েছে, অন্যান্য পরীক্ষা রয়েছে, তাছাড়া পূর্ব মেদিনীপুর কোর্টের পরীক্ষা রয়েছে, বাঁকুড়া কোর্টের রেজাল্ট রয়েছে। এগুলো এগুলো ওবিসি সংক্রান্ত মামলার দরুন যেহেতু আটকে আছে, তো আশা করা যায় যে আগামী যে হিয়ারিং ডেট রয়েছে 25 তারিখ, সেই দিন যদি ভালো ফলাফল আসে, যদি এই মামলা মিটে যায়, তাহলে কিন্তু
খুব তাড়াতাড়ি পুজোর আগে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে রেজাল্টগুলো পাবলিশড হওয়ার, এবং কলকাতা হাইকোর্টের এলডিএ মেইনের যে এক্সাম সেটা কিন্তু পুজোর আগে আর হওয়ার সম্ভাবনা থাকলো না, কারণ সময় কিন্তু নেই বললেই চলে। তো তোমরা সেভাবেই প্রস্তুতি নাও, এখন হাতে সময় আছে, সময়টাকে কাজে লাগাও। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। আর এই পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেখো দেওয়া আছে। আর তোমরা যারা কলকাতা হাইকোর্টের এলডি এর মেনের জন্য আমাদের সাকসেস ব্যাচে এনরোল করতে চাও নিজের নামকে, তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কের মাধ্যমে গ্রুপে যোগ হয়ে ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ক্লাস চলছে। তো সঠিক গাইডেন্স পেতে সহযোগিতা করবে তোমাদের। তো চলো, আবার দেখা হবে, আবার কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, লড়তে থাকো।